একটা ব্যাপার খুব স্পষ্ট, প্রতিদিন কেউ না কেউ মলেস্ট হচ্ছেন, হয়তো খুব সামান্য কিংবা কখনো মাত্রাতিরিক্ত ভাবে। এবার ভুলটা ভুলই, এসব ক্ষেত্রে অন্যায়ের কোনো সার্টেন স্টেজ হওয়াই উচিত নয়। যেমন ধরুন, ছিঁচকে চোরদের জন্য সাজা একরকম, রুথলেস ডাকাতদের জন্য অন্যরকম, ওয়ান্টেড মাফিয়া কিংবা মার্ডারারদের জন্য সাজা আবার অন্যরকম। কিন্তু যে মানুষকে কারো শারীরিক অঙ্গ অবজেক্টিফাই করছে, কারো যৌনাঙ্গ কিংবা প্রাইভেট পার্ট নিয়ে নিজের মত পোষণ করছে, বন্ধুদের মধ্যে আলোচনার বিষয় বানাচ্ছে, ঠাট্টা ইয়ার্কি করছে, তারাও কিন্তু পটেনশিয়াল রেপিস্ট। এক্ষেত্রে তাদের অপরাধটা কিন্তু একই। খুব ফ্রিলি আলোচনা করার সার্কেল খুঁজে পেলে এরাই কিন্তু পরবর্তীতে জঘন্যতম কাজে নেমে পড়ে। আগেও বলেছি, আবারও বলছি, অপরাধী একদিনে হয় না। ধর্ষকের জন্ম হঠাৎ করে নয়। মানুষের সাইকোলজি হলো, যখন সে কোনো কাজে ভালো খারাপ নির্বিশেষে ফ্রি অ্যাক্সেস পায়, সেটাই সে বেশি করে করতে থাকে। বাসে, ট্রেনে কারো প্রাইভেট পার্ট নিয়ে মত প্রকাশ করা, কারোর বউ, প্রেমিকা, বোন, দিদি নিয়ে কুমন্তব্য, সেটা নিয়ে 4-5 জনের বন্ধু সার্কেলে অবাধ আলোচনা, ইয়ার্কি, ছ্যাবলামিতে উত্তেজক অঙ্গতে স্পর্শ করা, এগুলো কোনোভাবেই টলারেট করা উচিত নয়। এসব বালখিল্যতা দেখে আজ এড়িয়ে যাবেন, পাত্তা দেবেন না, প্রতিবাদ করবেন না। কাল এরাই আপনার মোমবাতি মিছিল, প্ল্যাকার্ড ধরা, স্লোগানের কারণ হয়ে দাঁড়াবে। আজ চুপ থাকবেন, কাল কিন্তু বুক ফাটা আর্তনাদ করতে হবে। চেনা হোক অচেনা হোক, আপনার সামনে এসব ঘটলে অন্তত মিনিমাম প্রতিবাদটুকু করুন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, এটা ভুল, এটা উচিত নয়, এটা সুস্থ সমাজে বেমানান, এবং প্রতিবাদ করাটাকেই প্র্যাকটিস করুন। আমাদের এবার রুট লেভেল থেকে ভাবতে হবে। একদিনে হবে না সবটা ঠিক, তবে একদিন হয়তো হবেই।